আমার জামাই কিন্তু সপ্তাহে একবার বাজার করলে আর বাজার করতে চায় না। তো তখন আমি কিভাবে সংসারটা সামলাই, কিভাবে কি বাচ্চাদের নিয়ে রান্না করে খাওয়াই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু কখনোই আগানো সম্ভব না। তো এই তো ফ্রিজে কিছু হাঁসের ডিম ছিল, সেগুলো আমি অনেক আগেই বের করে রাখছি। তো এগুলো এখন আমি সেদ্ধ করে নিছি, কারণ ফ্রিজ থেকে সরাসরি বের করে রান্না করলে ওই ডিমগুলো কেন যেন ছেলার সময় সব এই ছিলকা উঠে যায় উপরের। তো এই জন্য আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিছি। তো কোন কোন আপুরা এভাবে সেদ্ধ করেন অবশ্যই জানাবেন, বা কে কীভাবে সেদ্ধ করেন সেটাও জানাবেন। তো এই তো আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে তারপর ছেড়ে নেব। তো কার কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া কিন্তু উপরে আগানো কখনোই সম্ভব না। তো এই তো আমি ডিমগুলো ভালো করে ছুলে নিচ্ছি। দেখেন একটুও কিন্তু ছিলকা ওঠে না। তো কয়েকদিন আগে কিন্তু দেখছেন আমার শর্ট ভিডিওতে যে ডিমগুলো একদম মানে উপরের চামড়াটা উঠে গেছে, কারণ ফ্রিজ থেকে আমি সরাসরি সেদ্ধ করছিলাম এই জন্য। তো এখানে যদি কিছু হলুদ আর লবণ দেওয়া হয় তাইলে কিন্তু ডিমের ছেলার সময় কষ্ট হয় না। তো এইভাবে কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমি ডিমগুলো ছুলে তারপর আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ এর সাথে হালকা হালকা কিছুটা ছিলকা লেগে থাকে। তো আজকে ডিম দিয়ে আমি কি রান্না করি সেটাই দেখার বিষয়। তো এই তো ডিমগুলো আমি ছুলে নিছি। তো এখন এই তো আলুও কেটে নিছি। তো আলুগুলো কিন্তু দেখেন আমি গোছের যেভাবে রান্না করে, মানে মুরগির মাংস বা গরুর মাংসের সাথে সেভাবেই কিন্তু আমি কেটে নিছি। তো এই তো ডিমগুলো ভাজার সময় যাতে না ফুটে এই জন্য একটু ডিমের ছিলকা দিয়েই কেচে নিচ্ছিলাম। তো এই তো তেলটা গরম করে নেব। তো এইটা যদি কড়াইটা একটু ভালো করে গরম করে তারপরে আবার তেলটাও যদি অনেকক্ষণ যাবৎ মানে গরম করা হয় তাহলে কিন্তু মানে কড়াইর সাথে লেগে যায় না, মাছ বলেন ডিম বলেন যেটাই বলেন। তো দেখছেন একটু ভালো করে আমি গরম করে নিয়েছিলাম কড়াইটা, এই জন্য কিন্তু লাগে নাই কড়াইয়ের নিচে। তো এই তো আমি একটু হালকা তেলের ভিতরে হলুদ দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যে হলুদটা কম হয়েছে, এই জন্য আবার ও ডিমের সাথেও কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। তো জামাই অফিসের চাপে কিন্তু মানে ভালোভাবে বাজারটা করতে পারে না। তো কি আর করার, আমারও তো দুইটা বাচ্চা নিয়ে বাজারে যাওয়া সম্ভব না। তখন আমি কিন্তু এভাবেই যা থাকে বাসায় তা দিয়ে সংসারটা চালিয়ে নিই। তো আজকে কিন্তু আমি ডিম দিয়ে আলু রান্না করব। তো এভাবে কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো রান্না করি নাই, তো আজকে ট্রাই করলাম যে নতুনভাবে কিছু রান্না করা যাক। তো এই জন্য এই তো আমি আলুটা তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে এখানে এলাচ দারচিনি দিয়ে দিলাম। তো এইগুলো একটু ভালো করে ভাজা শেষ হলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা ভাবটা মানে যতক্ষণে না যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। তো জানি না আজকের তরকারিটা কেমন হবে। তো মানে রান্না করছিলাম আর ভয় করছিল, তো খাওয়ার সময় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই তো যখন আমার আদা রসুনের মানে কষানো হয়ে গেছে তখন এখানে আমি উপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে যখন দেখি যে না লেগে যাচ্ছে তখন একটু কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। তো এইটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষাবো। যে কোনো তরকারি যত কষানো হয় তত কিন্তু খেতে খুব মজা হয়। তো এখানে আমি একটু ম্যাজিক মশলাও দিয়ে নিয়েছিলাম যাতে তরকারি খেতে একটু মুরগির মাংসের মতো বা একটু গোশ জাতীয় এমন মনে হয়। তো এই তো দেখেন সুন্দর মতো কষানো শেষ, সুন্দর তেল উঠে গেছে উপরে।
তো এখন আমি ডিমগুলো দিয়ে দেব। তো আপনাদের দেখাইছিলাম যে এভাবে ডিম দিয়ে কেউ কখনো রান্না করছে কিনা সেটাই দেখানোর জন্য ডিমটা কাছে নিয়ে আসছিলাম। তো যখন ভালো করে তেল উঠে আসছে তখন কিন্তু আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে দিছি, যাতে ডিমের ভিতরেও মশলাগুলো ঢোকে, এই জন্য একটু কষানোর জন্য। তো আগেই কিন্তু বলছি, যে কোনো তরকারি যত কষাবেন ততই কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো আমি কিন্তু জীবনে প্রথম এমন করে ডিম রান্না করছি। অনেক ভয়েই ছিলাম যে বাচ্চারা খাবে কি না। না, আলহামদুলিল্লাহ বাচ্চারা, আমার মেয়ে তো মাদ্রাসা থেকে এসে বলে, আম্মু তুমি কি আজকে কোনো মাংস রান্না করছো? আমি বলি না। বলে না, একটা সুন্দর ঘ্রাণ আসে। আমি বলি না, খাওয়ার সময় দেখবা। তোমার বাবা বাজার করে না, তো আমি কিভাবে কি করব বলো। তখন আমি এভাবে মানে বাচ্চার সাথে বলছিলাম যে কিভাবে কি রান্না করব বলো। তো দেখেন আমার কিন্তু ঝোলটা কমে আসছে, তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। তো এখন আমি নামিয়ে নেব, কারণ আমার বাচ্চারা থেকে শুরু করে হাজব্যান্ড সবাই ঝোল খায়, এই জন্য একটু বেশি ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। তো কালকের শাক ভাজি ছিল, আর এই ডিম আলু দিয়েই কিন্তু আজকের দিনটা পার করে দিব। তো এভাবেই কিন্তু যখন বাসায় কোনো তরকারি না থাকে, সবজি না থাকে, তখন কিন্তু আমি এভাবেই মানে রান্না বাড়া করে বাচ্চাদের খাওয়াই। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।